বাংলায় এসআইআর আবহে বিহারের বিধানসভা নির্বাচনের রায় দিল মানুষ। সেখানে ডবল সেঞ্চুরি করেছে এনডিএ জোট, খড়কুটোর মতো উবে গিয়েছে ইন্ডিয়া। সেই আনন্দের আবির উড়েছে বিজেপির বহরমপুর কার্যালয়ে। বহরমপুর সংগঠনের নেতা নেত্রীরা চকোলেট বোমা ফাটিয়ে কাঁসর বাজিয়ে উদযাপন করেছেন জয়। বিজেপি বহরমপুর সংগঠনের সভাপতি মলয় মহাজন দাবি করেন, এই জয়ের প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে। এসআইআর চালু হওয়ার পর এই প্রথম ভারতবর্ষে একটা নির্বাচন, সেই নির্বাচনে এসআইআর এর প্রভাব নির্বাচনে কতটা পড়বে এই নিয়ে প্রত্যেকটি মানুষের মধ্যে একটা কৌতূহল ছিল। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমরা তো জানতামই যে এসআইআর তার প্রভাব ফেলবে নির্বাচনে, কিন্তু আমরা নিজেরাও বিস্মিত যে এসআইআর এর প্রভাব এতটা পড়বে, আমরা নিজেরাও বিস্মিত। তার কারণ হচ্ছে সমস্ত সমীক্ষাকে ফেল করে দিয়ে আজকে যে পরিণাম এসছে তাতে করে এক কথায় অনির্বাচনী। ভীষণভাবে সবাই বিহ্বল, বিস্মিত। সেই কারণে আমরা মনে করছি যে আমরা পশ্চিমবাংলা নির্বাচনেও আমরা যতটা ভাবছি তার থেকেও অনেক অনেক বেশি প্রভাব পড়তে চলেছে সামনের বিধানসভা নির্বাচনে। আর স্পেশালি মুর্শিদাবাদ জেলা বহরমপুর অর্গানাইজেশন ডিস্ট্রিক্ট। বিজেপির এই দাবিকে স্বাভাবিকভাবেই নস্যাৎ করেছে শাসক দল তৃণমূলের মাধ্যমিক শিক্ষা সেলের সভাপতি সঞ্জয় মুখোপাধ্যায় বলেন, যেহেতু এটা সব জায়গাতে এটা চালানোর চেষ্টা করছে যে যেখানেই রেজাল্ট ওদের পক্ষে যাচ্ছে সেখানে এসআইআর কে সামনে নিয়ে চলে আসছে। যেহেতু 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, ওরা ওই একটাই আতঙ্ক এখানে ছড়িয়ে দিতে চাইছে যে বাইরে এসআইআর এর জন্য হয়েছে, এখানেও সেরকমই একটা কিছু হতে পারে। আমরা বিহারের যে রেজাল্ট সেটাকে আমরা কাটাছেড়া করছি, আমরা মনে করছি না যে ওটা এসআইআর এর জন্য হয়েছে। আর পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির উন্নয়ন, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে ভোটের লড়াই হবে। বিজেপি যা বলছে বলে যাক না, এসআইআর এর কত কি এফেক্ট সেটা আর কিছুদিন পরই বোঝা যাবে। আর 26-এর নির্বাচন আমাদের কাছে এসআইআরটা কোনো ফ্যাক্টর হবে না। আমরা উন্নয়ন সামনে রেখেই মানুষের সাথে আছি, সেই বার্তা সামনে রেখেই ভোটে নামবো এবং আরো ভালো রেজাল্ট করে 2026-এ পুনর্নির্বাচিত আমরা হব। মমতা ব্যানার্জির নেতৃত্বে আবার সরকার গঠন হবে, আমরা এটা জানি। বিজেপির দাবি নিয়ে বহরমপুরের মানুষের কাছে গিয়েছিলাম আমরা, তারা কি বললেন? আমি মনে করি না যে বিহারের ভোটের কোনো ফলাফলের কোনো ছাপ পশ্চিমবাংলায় পড়বে। দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে, সব থেকে বড় কারণ এটাই, পশ্চিমবাংলার ভোটের কিন্তু এখনো 6 মাস দেরি আছে। 6 মাস নয়, 3-4 মাস দেরি আছে। ভোটের ক্ষেত্রে 3-4 মাস কেন, ভোটের ক্ষেত্রে 60 দিন যেটা থাকে, ওই 60 দিনটাও বিরাট ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। প্রায় কোনো একটা বিশেষ কোনো ঘটনা ঘটলো, কোনো কেলেঙ্কারি ধরা পড়লো, এক নম্বর। আর কোনোদিনই এখন পর্যন্ত বিহার বা অন্য কোনো রাজ্যের যে ভোটের ওয়েভ, যেটা পশ্চিমবঙ্গকে প্রভাবিত সেভাবে করেনি। একবারই খুব ছোটবেলায় ঘটেছিল একটা ঘটনা, সেটা 1977 সালে গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গ একই রকম ভাবে ভোট দিয়েছিল। কিন্তু এখন 50 বছর পরে এখন দেশের বা রাজ্যের যা পরিস্থিতি, পশ্চিমবঙ্গে যে ভোট হবে সেটা সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গের নিজের যে বিভিন্ন ফ্যাক্টর, রাজনৈতিক এবং সামাজিক ফ্যাক্টর, সেইগুলোর উপরেই ভোটটা হবে। সেখানে মানুষ কি মনে করছে, তারা ক্ষমতাসীন দলকে যোগ্য মনে করছে বা করছে না, তারা সরকার পাল্টাতে চায় কিনা, সেইটার উপরেই ভোটটা হবে। বিহার আর পশ্চিমবাংলা পুরো আলাদা। এখানের পাবলিক আর বিহারের পাবলিকের মধ্যে অনেক পার্থক্য আছে। অতএব এখানটায় ওইভাবে কোনো ভোট হবে না। এখানকার জনসাধারণ বেশিরভাগটাই এখন যা পরিস্থিতি তাতে অনেকটাই ভাগ হয়ে যাচ্ছে, এবং সংখ্যালঘু কিছুটা ভাগ হবে, কিন্তু হিন্দু ভোটার আমার মনে হয় কিছুটা ভাগ হবে না। তো বিজেপির যে দাবি যে বিজেপি তৃণমূল ক্ষমতা থেকে সরে যাবে, বিজেপি ক্ষমতায় আসবে, এই না, এখনো তৃণমূল সরবে না, তৃণমূল থাকবে, তবে কমবে, তৃণমূলের সংখ্যা কমবে কিন্তু থাকবে। এগুলো তো কি হয়, বিহারের ভোটটা বিহারের মতো হবে, আর ওয়েস্ট বেঙ্গলের ভোট যে বিহারে দেখে ভালো হবে বা খারাপ হবে এর কোনো মানে না। ওয়েস্ট বেঙ্গল ভোট ওয়েস্ট বেঙ্গলের মতো হবে, বিহারের ভোট বিহারের মতো হবে। দুটো তো পুরোপুরি একদম রাজনৈতিক ব্যাপারটাই তো আলাদা। এরা এখানে একটা দল আছে, হ্যাঁ, আর সবসময় যে এসআইআর এর এফেক্ট যে বিরোধী দলই পাবে বা এটা তো
সেইভাবে তো এফেক্ট কিছু নাই। হ্যাঁ, কারণ এটা যে মানে কিছু মৃত ভোট, কিছু এ ভোট, কিছু তা ভোট, এগুলো তো আর সবই যে তার পড়বে বা এ পড়বে সেরকম কোনো ব্যাপার না। ওয়েস্ট বেঙ্গলের লোক যেটা মনে করবে সেটা হবে। তো ওখানকার যে বিজেপি ফল হয়েছে তার জন্য আপাত দৃষ্টিতে কিছু বিজেপি যারা কর্মী আছে এবং সমর্থক আছে তারা হয়তো কিছুটা উজ্জীবিত হবে, কিন্তু ইন লং রান সেটা কতটা ওরা ধরে রাখতে পারবে সেটা নিয়ে আমার সন্দেহ আছে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, দুজনের এই দুটো স্টেটে সামাজিক প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা, সেই জন্য এবং আমাদের পশ্চিমবঙ্গের লোক অনেক রাজনৈতিকভাবে সচেতন, সেই জন্য তাদের মনের ভেতর কি আছে সেটা কিন্তু এত সাময়িক একটা ছোট্ট ঘটনার ওপরে বা অন্য রাজ্যের একটা ভোটের রেজাল্টের ওপর আমার মনে হয় না নির্ভর করে। একটা ছিল এনডি জোটের সরকার, তাতে তারা এসআর করতে কোনো আপত্তি করেনি এবং তাতে যারা ভূত ভোটার তারা চলে গেছে এবং বিজেপির ফল আরো ভালো হয়েছে এবং গেলবারের থেকে আরো ভালো ফল হয়েছে। এবং এইটা আমাদের রাজ্য সরকার পশ্চিমবঙ্গে, এখানে তো টিএমসি সরকার চলছে, তাদের আপত্তি, বিহারে যখন আপত্তি নাই এসআর করতে, তো ইনাদের আপত্তি কি? নিশ্চয়ই তাহলে এখানে ভূতারে ভোটার আছে, এই ভূতারে ভোটারগুলো যদি এসআর করে যদি খাটানো যায় তাহলে অবশ্যই বিজেপি 80% বিজেপি সরকার আছে।